জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজেকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করতে হয় তাহলে ইলমে দ্বীন ছাড়া সেটা সম্ভব নয়। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর অধীনস্থদেরকে ইলমে দ্বীন শেখানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। এই জন্য মুসলমান ভাইরা, দ্বীনি ইলম ওই পরিমাণ শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। অধীনস্থদেরকেও দ্বীন শেখানো কিন্তু ফরজ। হয়তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ততটুকু হয়তো শিখতে পারে নাই। যারা পারে না, উলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা বিষয়টা শেখার ব্যবস্থা করে নেওয়ার দরকার। নিজের অবস্থা গেল, আগামী প্রজন্মের বিষয়টা কিন্তু মাথায় রাখার দরকার। যারা আমাদের অধীনস্থ আছে এদেরকেও কমপক্ষে ওই ফরজ পরিমাণ দ্বীন শিক্ষার ব্যবস্থা করার দরকার। সেই জন্য আমি নিজেকে যেমন ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর কারিকুলাম পদ্ধতি অর্জন করব, শিখব, অনুরূপভাবে সন্তানদেরকেও শেখাতে হবে। এটা প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থের হয়। এজন্য আমি আপনি যদি আমার আপনার অধীনস্থদেরকে ফরজ পরিমাণ ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা না করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ না করুন ও যদি জাহান্নামী হয়, আর আমার যত বেশি আমল হোক না কেন, কিয়ামতের দিন ও হয়তো আমার জান্নাতে যাওয়ার অন্তরায় বাধা হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য ফরজ পরিমাণ দ্বীন ইলমে দ্বীন নিজেও শিখবো, অধীনস্থদেরকেও শেখাতে হবে। 2 নাম্বার, দ্বিতীয় স্তর হলো ফরজে কিফায়া। সবাই সমাজে মুফতি হইতে পারবে না, কিন্তু সমাজে কিছু লোক মুফতি না হইলে অসুবিধা আছে। সবাই বড় আলেম হয়তো হবে না, কিন্তু সমাজে কিছু মানুষ না হইলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সমাজের কিছু মানুষকে ইলমে দ্বীন, উচ্চ স্তরের দ্বীনি জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দেওয়াও আমাদের জন্য দায়িত্ব। এজন্য যত মাদ্রাসা আসে, আমরা মনে করি মাদ্রাসাওয়ালা মাদ্রাসা করছে, ওই মাদ্রাসা চালানোর দায়িত্ব তাদের। কিন্তু বাস্তবতা হলো, এক এলাকায় যদি একজন মানুষ মারা যায়, বলেন তো ওই এলাকায় ওই মানুষের জানাজা যদি কেউ না পড়ে, সকলে গুনাহগার হবে কি হবে না? কিন্তু গুটি কয়েক মানুষ যদি পড়ে ফেলে তাহলে সবাই গুনার থেকে বেঁচে যাবে। সেই জন্য যারা উচ্চ স্তরের দ্বীনি জ্ঞান অর্জন করতেছে ওরা আমাদের উপকার করতেছে। এই জন্য আমাদের উচিত তাদের এই দ্বীনি জ্ঞান অর্জন যেন বাধার মুখে না পড়ে যায়, এজন্য তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার। এখন আসেন সর্বশেষ কয়েকটা কথা বলি। ইলমে দ্বীন যদি অর্জন করে এর লাভটা কি? 1 নাম্বার, শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন ভালো মানুষে পরিণত হওয়া। আর ভালো মানুষ ইলমে দ্বীন ছাড়া হওয়া সম্ভব নয়। দুনিয়ার সকল মানুষ উঁচু মর্যাদা চায়, ইলমে দ্বীন ছাড়া উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া সম্ভব নয়। আর সবচাইতে সম্মানিত মানুষকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইলমে দ্বীন অর্জন করলে সবগুলোই অর্জন হয়ে যায়। কেমনে? 1 নাম্বার, উচ্চ মর্যাদা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে আর ইলম অর্জন করার কারণে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবে। তাদের দারাজাত, তাদের সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিবে। ইলমে দ্বীন
অর্জন করার কারণে। সেই জন্য ইমানদারদের মধ্যে, সাধারণ ইমানদারদের মধ্যে আর একজন আলেমের মধ্যে তফাৎ আছে। এই তফাৎটা সর্বপ্রথম আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে ঈমান আনছে মর্যাদাপূর্ণ হলো, কিন্তু হায়ার লেভেলের মর্যাদাপূর্ণ যদি হতে হয় ইলমে দ্বীন অর্জন করে আলেম হতে হবে। আবার আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে আসলে সম্মানিত কারা? তোমাদের মধ্যে যাদের তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। এখন আসেন, তাকওয়া কার বেশি তথা খোদাভীতি কার বেশি? কে আল্লাহকে বেশি ভয় করে? দুনিয়ার মানুষের কথা বাদ দেন, আল্লাহ তাআলাই বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাই বলেন যে নিশ্চয় বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, এই সমাজের মধ্যে দুনিয়ার মানুষ যা বলে বলুক, আল্লাহ এবং তার রাসূল জানায়া দিয়েছেন, নবীজি বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন সাধারণ আবেদ আর আলেমের মধ্যে ডিসটেন্স কেমন? নবীজি বলেন তোমাদের মধ্যে আমার অবস্থান যেমন, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের অবস্থান তেমন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি ইলমে দ্বীন অর্জন করি তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের অর্জন হবে। সাথে সাথে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ সম্মানিত মানুষে পরিণত হওয়া যাবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা কি ইসলাম রাখতে চায় নাকি বাদ দিয়ে দিতে চায়? ধর্ম রাখতে চায় নাকি বাদ দিয়ে দিতে চায়? এখন দেখেন, ধর্ম একটা কমন শব্দ, কমন। ইসলামের সাথেও ধর্ম আছে, হিন্দুর সাথেও ধর্ম আছে, বৌদ্ধের সাথেও ধর্ম আছে, খ্রিস্টানের সাথেও ধর্ম আছে। এই নাম থেকে ইসলামকে প্রথমেই বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যেহেতু সব ধর্মে একটা জিনিস কমন আছে, ধর্ম, এই ধর্ম বাদ দিয়ে দাও। ইসলাম ধর্ম শিক্ষা ছিল বইয়ের নাম, এখন শুধু নাম হইল ইসলাম শিক্ষা। মূল টার্গেট, এই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিতে হবে। লেখায়ও যেমন থাকবে না, পড়ায়ও তেমন থাকবে না। এখন বলেন তো, ওই যে ধর্ম বই ছিল, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই চিন্তা যদি করত যে ইসলাম বাদ দেই, হিন্দু বাদ দেই, বৌদ্ধ বাদ দেই, খ্রিস্টান বাদ দেই, শুধু ধর্ম বই থাক, তাহলে মুসলমানদের সাথে সাথে অন্যান্য ধর্মের মানুষও ফুসলা উঠত। যারা ধর্মপ্রাণ, ওই ধর্মের ধার্মিক, তারাও। একটু খেয়াল করেন কেমন ষড়যন্ত্র। এই জন্য ধর্মের নাম বাদ না দিয়ে শুধু ধর্ম শব্দটাকে বাদ দিছে, অন্যগুলাকে বাদ দেয় নাই। এরপরে আমরা পাইছি, হয়তো আমরা মনে হয় ইসলাম ধর্ম শিক্ষা পাইছি অথবা ইসলাম শিক্ষা পেয়েছি। এরপরে কিছুকাল ইসলাম ধর্ম বাদ দিয়ে বইয়ের নাম হইল ইসলাম শিক্ষা। আপনারা প্রাইমারি স্কুলে বা অন্যান্য জায়গায় পাইছেন তো ইসলাম শিক্ষা, নাকি পান নাই? আবার ইসলাম শিক্ষা এরকম কিছুকাল চলছে। টার্গেট কি? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই যে কয়েক বছর ধরে দেখতেছি বইয়ের নাম ইসলামের সাথে নতুন আর একটা শব্দ যোগ করলো, ইসলাম ও নৈতিক শিক্ষা। নামটা খুব সুন্দর না? সুন্দর। সব সুন্দর আসলে সুন্দর না, কিছু সুন্দরের মধ্যে বড় ভয়ঙ্কর থাকে। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, হুজুর খারাপ কি এই জিনিসটা? ভালোই তো, আপনাকে আসলে খালি চুলকায়, মানে আমাদের মানুষ বলে তো এরকম। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, এখন বলেন একটা জিনিসকে যদি আপনি পরিপূর্ণ নিশ্চিহ্ন করে দিতে চান, ওই জায়গায় ওই জিনিসের বদলে নতুন আর একটা জিনিসকে সেটেল করতে হবে। আর হুট করে কিন্তু রাত, অন্ধকার রাত পরিপূর্ণ আলোকময় দিন হয় না। হুট করেই কিন্তু পরিপূর্ণ আলোকময় দিন ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় না।
ইসলামের সাথে নৈতিক শিক্ষা এই শব্দ, নৈতিক শব্দটা যুক্ত করার ব্যাপারে ঘোর আপত্তি কেন? এক নাম্বার, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিয়ে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে কি কোনো কিছুর অপূর্ণতা আছে? ইসলামের মধ্যে যেমন শরীয়তের হুকুম আহকাম পরিপূর্ণ আছে, ইসলাম আমাদেরকে পরিপূর্ণ নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছে কি দেয় নাই? তাহলে বুঝে থাকলে বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা আছে না নাই? যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা থেকেই থাকে, তাহলে ইসলামের সাথে সাথে আলাদাভাবে নৈতিকতা শব্দকে উল্লেখ কেন করতে হবে? এর দ্বারা আমাদেরকে বোঝানো হলো, বা ওই ছোট বাচ্চাকে বোঝানো হবে, মূল মেসেজ, ও বুঝুক আর না বুঝুক, মূল মেসেজ হলো, শোনো, শুধু ইসলাম শিখলেই নৈতিকতা লাভ করা যায় না। ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা নাই। ভালো মানুষ, নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হলে ওই নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। এখন আসেন, নাস্তিকেরা কি বলে জানেন? আমরা মুসলমান হব না, আমরা মানুষ হতে চাই, মানবতাই বড় ধর্ম। কত সুন্দর কথা না? বলে মানুষ তো তখন হবে যখন তার মধ্যে ধর্ম নয় বরং নীতি নৈতিকতা থাকবে। কত সুন্দর কথা নাস্তিকদের। মনে রাখতে হবে, জুলুম শুধু ক্ষমতা দিয়ে করে তা না, সুন্দর সুন্দর কথা দিয়েও কিন্তু জুলুম করা হয়। আপনার কাছ থেকে একজন সম্পদ কেড়ে নিবে দুই পদ্ধতিতে পারে। একটা হলো, তার যদি ক্ষমতা থাকে আপনার উপরে ক্ষমতা প্রয়োগ করে ওইটাকে কেড়ে নিতে পারে। এটা কি? জুলুম। এটা কি বলেন? জুলুম। দ্বিতীয় পদ্ধতিটি, সে শক্তি প্রয়োগ করবে না, আপনাকে খুব ফুসলায়া ভুলায়া বালায়া লোভ দিয়া একেবারে আপনার স্বইচ্ছায় আপনার কাছ থেকে ওই জমিনটা সে লিখে নিতে পারে। এই ক্ষেত্রে একটাও কড়া কথা সে বলবে না, সে আপনাকে নরম কথা দিয়া আপনাকে জুলুম করে তার কার্য সে হাসিল করে ছেড়ে দিবে। এই জন্য এইরকম ভালো ভালো মানবতা, মানবাধিকার, নৈতিকতা শব্দ শুনলেই আগে বুঝতে হবে এই শব্দটা কার মুখ দিয়ে বের হচ্ছে। আমেরিকা যদি মানবতার কথা বলে তাইলে বুঝবেন যেই দেশে বলতেছে ও দেশ শেষ। কারণ আমেরিকার মানবতা হলো মিথ্যা অপবাদ দিয়ে একটা দেশকে পুরো ধ্বংস করে দেওয়া। এখন আসেন, ইসলাম ও নৈতিক শিক্ষা, তাহলে ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ নৈতিকতাই থাকে তাহলে আলাদাভাবে নৈতিকতা শব্দকে উল্লেখ করার কোনো দরকার ছিল না। কিন্তু কেন করছে? প্রথমে মনে রাখতে হবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে পরিপূর্ণ দূর করতে হবে। তার মানে কি? প্রত্যেক ধর্মের আলাদা আলাদা বই থাকবে না, সব ধর্মের বই হবে কয়টা? একটা। এখন বলেন তো, যদি ইসলাম ও নৈতিক শিক্ষা বই হিন্দুদেরকে দেওয়া হয় যে তোমরা এই বইটা ধর্ম বই হিসাবে পড়বা, বলেন তো ওরা পড়বে নাকি? পড়বে না। তাহলে আসেন, ইসলাম ও নৈতিক শিক্ষা কেন নৈতিকতাকে ব্যবহার করা হলো? একটা জিনিসকে যদি প্রতিষ্ঠিত করতে হয় বা একটা জিনিসকে যদি বাদ দিতে হয়, ওই বাদ যেই জিনিসটা দেওয়া হবে ওই জিনিসের সমকক্ষ আর একটা পরিচিত, গ্রহণযোগ্য, প্রসিদ্ধ জিনিসকে দাঁড় করাতে হবে। যখন 20 বছর ইসলাম ও নৈতিক শিক্ষা নামে বই চলতে থাকবে, মানুষের মধ্যে এই নৈতিক শব্দটা বেশি আকারে সামনে আসবে, অবস্থা পর্যবেক্ষণ করে ওরা এক সময় ইসলামকে বাদ দিয়ে বইয়ের নাম দিবে শুধু নৈতিক শিক্ষা। এখন কি হলো? ওই বইয়ের নাম নৈতিক শিক্ষা থাকবে। প্রত্যেকটা ধর্মগ্রন্থের, যেই ধর্ম হোক, ওই ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে কিছু কিছু নৈতিক কথা আছে। এইবার ওই নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে প্রত্যেক ধর্ম থেকে কিছু কথা ঢুকিয়ে এনে এই বইটাকে এবং ওই বইয়ের শিক্ষার্থীদেরকে সেকুলার বানায়া ফেলা হবে। লিখে রাখতে পারেন, আজকে তারিখ দিয়ে লিখে রাখেন, এই মোল্লায় এই কথা কইয়া গেছে। যদি এই বিষয়টার পরিপূর্ণ প্রতিবাদ না হয়, শিক্ষা ব্যবস্থা যদি এই গতিতে পরিবর্তন হতে থাকে, যদি বাধা দেওয়া যায়, থামায়া দেওয়া যায়, তো আলহামদুলিল্লাহ।
তাইলে 20 বছর পরে স্কুলের মধ্যে ইসলাম শিক্ষা নামে কোনো বই থাকবে না, যেমন নাকি অতীত থেকে পরিবর্তন হয়ে আসতেছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা যেখান থেকে ইসলামকে দূর করে দেওয়া হবে, বলেন এই শিক্ষা আমাদের সন্তানদের জন্য কল্যাণকর না ক্ষতিকর? এবার আস্তে আস্তে একটু উপরের ক্লাসের দিকে যাই। আলিয়া মাদ্রাসার বইয়ের কথাটাই প্রথম বলি। আলিয়া মাদ্রাসার ক্লাস 6 এর একটা বই, নাম হলো শিল্প ও সংস্কৃতি শিক্ষা। শিল্প ও সংস্কৃতি শিক্ষা। এই বইয়ের কভার পেজে একেবারে প্রথম পৃষ্ঠার মধ্যে ছবি দেওয়া হয়েছে, সুন্দর একটা ছবি। ছবিটা কি? যে ছবির মধ্যে দুইটা মেয়ে, একটা মেয়ে হারমোনিয়াম বাজাইতেছে, গান গাচ্ছে, আর একটা মেয়ে নাচানাচি করতেছে। হারমোনিয়াম বাজাচ্ছে আর নাচানাচি করতেছে, সাথে সাথে আর একটা ছেলেও ওদের সামনে আছে। এদের মাথার মধ্যে কোনো হিজাব নেকাব কোনো কিছু নাই, সাথে সাথে এরা বেপরদায় অবস্থায় পরিপূর্ণ, মুখ খুলে আছে। এই যে দাখিল 6ষ্ঠ শ্রেণী, এটা কি স্কুলে পড়ায় না আলিয়া মাদ্রাসায় পড়ায়? আচ্ছা, আসেন। ক্লাস 6 এ কারা পড়ে? যাদের বয়স কমপক্ষে 7, 6, 6, 12 বছরের কমে ক্লাস 6 এ পড়ে না। 12-13 বছরের যে শিক্ষার্থী, ছেলে হোক আর মেয়ে হোক, এরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সীমা ছেলেদের ক্ষেত্রে, আহাদ্দুল বুলুগ বালেগ হওয়ার সর্বশেষ সীমা হলো 15 বছর। 15 বছর ইংরেজি হিসাবে নয়, বরং আরবি তথা চন্দ্র হিসাবে। চন্দ্র হিসাবে যদি 15 বছর হয়, তাহলে ইংরেজি হিসাবে হবে 14.5 বছরের একটু বেশি, 14.5 বছর ধরেন। তাহলে একটা ছেলের যখন 14.5 বছর বয়স হবে, তখন সে পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক। এর আগেও হতে পারে, 11-12 বছরেও বালেগ হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, হইতে পারে। একটা মেয়ে সাধারণত 9 বছর বয়সে প্রাপ্তবয়স্কা হয়ে যায়, তার হায়েজ শুরু হয়ে যায় 9 বছর বয়সে, অধিকাংশ ক্ষেত্রে 9, 10, 11। তার মানে ক্লাস 6 এ যেই ছেলে যেই মেয়ে পড়ে, অবশ্যই এরা বালেগ, বালেগা, এবং শরীয়তের প্রতিটি হুকুম তাদের উপরে কার্যকর হবে। এখন বলেন তো, কোন প্রাপ্তবয়স্কা মেয়ে সে কি খালি মাথায় চুল দেখায়া, চেহারা দেখায়া রাস্তায় চলতে পারবে? পারবে না। তাহলে 1 নাম্বার, এই ছবির মাধ্যমে আলিয়া মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে বোঝানো হলো যে শোনো, মাদ্রাসায় পড়লে যে হিজাব বোরকা পড়তে হবে তা নয়, বরং তোমরা মাথার চুল খুলে চলে আসতে পারবা, কোনো অসুবিধা নাই। 2 নাম্বার, বলেন তো, মুসলিম যেহেতু আমরা, আমাদের শিল্প সংস্কৃতি, ব্যক্তিগতভাবে মুসলমানদের সংস্কৃতি আছে না নাই? আমাদের সংস্কৃতিতে গান বাদ্য এগুলো হালাল না হারাম? এই ছবিটা দেওয়ার মাধ্যমে বুঝাইয়া দিল, এই ক্লাস 6 এর ছাত্র ছাত্রীরা যারা মাদ্রাসায় পড়ো, শোনো, তোমাদের জন্য গান বাদ্য নাচানাচি এটাও বৈধ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এরা কি চায়? আমাদের আলিয়া মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে গান শুইনা, বেপরদায় চইলা নাচানাচি শেখাইতে চায়, ওখানে আলেম বানাতে চায় না। এবার আসেন আর একটু উপরে যাই, এগুলো না রাখলেও বিপদ। এবার আসেন 8ম শ্রেণী, দাখিল 8ম শ্রেণীর বই, শিল্প ও সংস্কৃতি। এইখানে বাঁশির ছবি দেওয়া আছে, একতারার ছবি দেওয়া আছে, তবলার ছবি দেওয়া আছে, আর একটা এই যে কান্দের উপরে রেখে এরকম বাজায়, বেহালার ছবি দেওয়া আছে। বলেন তো, এই 4 জিনিসের কোন জিনিস আলেম হওয়ার জন্য লাগে? একটাও লাগে? এই প্রত্যেকটা জিনিস, এগুলো গান বাদ্যের সময় লাগে। 8ম শ্রেণীর একটা ছাত্র ছাত্রী, কমপক্ষে তার বয়স হবে 14 থেকে 15 বছর। ওদেরকে শিখাচ্ছে যে তোমরাও এইরকম ঢোল তবলা গান বাদ্য নিয়ে বাজায় বেড়াও, কোনো অসুবিধা নেই। তাহলে স্কুলের কথা পরে রাখেন,
আলিয়া মাদ্রাসার মধ্যেও আমাদের সন্তানদেরকে দিনহীন করার অপচেষ্টা চালানো হচ্ছে, ঠিক কিনা বলে? আমাদের অনেক মুরব্বীরা আলিয়ারে কইতো খালিয়া বলতো, মানুষেরা কইতো এই কোরআন হাদিস এখানে পড়ায় না, এই যে কোরআন হাদিস পড়াইতেছে, কোরআন হাদিস পড়াইতেছে। এখন আসেন আরো কথা বলি, আলিয়া মাদ্রাসার কথা বাদ দেন, এবার একটু স্কুলের দিকে আসি। স্কুলের সপ্তম শ্রেণীর একটা বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সব বলতে গেলে অনেক সময় চলে যাবে, 11:30 বেজে গেছে, সময় কেমনে যায়। সপ্তম শ্রেণীর বইটার নাম হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ওই বইয়ের কাভার পেজের মধ্যে একটা ছবি দেওয়া আছে, ওই ছবির মধ্যে একটা মেয়ে আছে যার হাফ প্যান্ট পরা। সপ্তম শ্রেণীতে কারা পড়ে? কমপক্ষে 13 বছরের ছেলে মেয়ে পড়ে। এটা হলো কম, আরো বেশি হইতে পারে। ধরেন 14 বছরের ছেলে মেয়ে পড়ে, এরা পরিপূর্ণ বালেগ বালেগা, কোনো সন্দেহ নাই। এখন বলেন তো, 14 বছরের ছেলে যদি হাফ প্যান্ট পরে, অধিকাংশ ছেলে যারা আছে বলেন তো, ছেলেরা যদি হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট, তাহলে 14 বছরের বয়সের ছেলে যদি হাফ প্যান্ট পরে, হাঁটুটাকে না ঢেকে বের করে দেয়, নাভির নিচে যদি প্যান্ট পরে, বলেন তো এই হাফ প্যান্ট যদি সে পরে, তার সওয়াব হবে না গুনাহ হবে? নিঃসন্দেহে ফরজতরকের গুনাহ হতে থাকবে, কারণ তার জন্য কমপক্ষে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ ছিল। আর একজন মেয়ের জন্য পর্দা কতটুকু? একজন প্রাপ্ত বয়স্কা নারী মেয়ের জন্য পর্দা কতটুকু? সে তার গোটা দেহ ঢেকে রাখবে। কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, কোন মেয়ে রাস্তা দিয়ে চলার সময় জোরে আওয়াজ করেও চলবে না। তার কথাটাকে যেখানে সতরের অন্তর্ভুক্ত করা হয়েছে, ওই ক্লাস 7 এর মেয়েকে শিক্ষা দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, তুমি ক্লাস 7 এ পড়ো, তাতে কি? তুমি হাফ প্যান্ট পরলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। যাই হোক, এত লম্বা কথা বলার মতো সময় সুযোগ নাই। তাহলে আমাকে একটু বুঝে থাকলে বলেন, জাগতিক শিক্ষার যেই ক্ষতিকারক দিক, ওই ক্ষতিকারক দিকটা যদি কারো মধ্যে পরিপূর্ণ ঢুকে যায়, তার শুধু ক্ষতি হবে নাকি দুনিয়া আখেরাত উভয় জাহানের ক্ষতি হবে? দুনিয়া আখেরাত উভয় জাহানের ক্ষতি হবে। আর এই পাঠ্যপুস্তকের মধ্যে কোন বিষয়ের শিক্ষার প্রতি প্রমোট করা হয়েছে? হযরত আগে আলোচনা করছে ট্রান্সজেন্ডারের ব্যাপারে, ফ্রি মিক্সিং এর ব্যাপারে। 14ই ফেব্রুয়ারি আসতেছে, যুবক যুবতী কি করবে, ওই বিষয়গুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে, অনেকগুলো গল্প আছে। তাহলে জাগতিক শিক্ষার দুইটা দিকের একটা দিক ক্ষতিকারক দিক, আর ক্ষতিগুলো এমন ক্ষতি, ওই শিক্ষায় যদি আমার আপনার সন্তান শিক্ষিত হয়, দুনিয়া আখেরাত উভয় জাহান বরবাদ হবে, বেঈমান হবে। ওই শিক্ষার দ্বারা সুনাগরিক তো হবেই না, বরং এই সমাজ ব্যবস্থার পরিপূর্ণ অধপতন হবে, ঠিক কিনা বলেন? এরপরে জাগতিক শিক্ষার দ্বিতীয় দিক হলো উপকারী দিক। তবে এই উপকারী দিকটা কাজে লাগবে তখন ওই উপকারী বিষয়ের সাথে দ্বীনি বিষয়ের সমন্বয় হবে যখন। মনে করেন একজন জাগতিক শিক্ষায় লেখাপড়া করে ডাক্তার হয়েছে, ডাক্তারি জ্ঞান অর্জন করে সে ডাক্তার হয়েছে। এখন সে যদি এই উপকারী বিদ্যাকে সঠিকভাবে ব্যবহার না করে, মনে করে যে আমি চিটাগাঙে একটা বড় চেম্বার দিব, 2000 টাকা ভিজিট নিব, রোগী যেই আসুক অসুস্থ না হইলেও 20,000 টাকা টেস্ট দিব, নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করবে, আর ওইখান থেকে কমিশন খাবো। বলেন তো, এই উপকারী শিক্ষা যদি এই কাজে ব্যবহার করে, এটা কি তার জন্য উপকারী থাকবে না ক্ষতিকর হয়ে যাবে? যদিও কিছু দুনিয়ায় সম্পদ কামাবে, কিন্তু ক্ষতিকর হবে। তবে সে যদি ডাক্তার হয়ে এই চিন্তা করে যে আমার গ্রামের মানুষ গরিব, সপ্তাহে একদিন অথবা মাসে একদিন আমি তাদের কাছে যাব, ফ্রি তাদেরকে দেখবো, ট্রিটমেন্ট দিব, প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো তাদেরকে ফ্রি দিয়ে দিব,
আর এই কাজটা আমি দুনিয়ার কোনো স্বার্থে করব না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এখন বলেন তো, এই দ্বীনি বিষয়টা তথা আল্লাহর জন্য মানুষের খেদমতে খালকের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি এই ডাক্তার ওইভাবে মানুষকে সেবা দেয়, বলেন তো তার সওয়াব হবে কি হবে না? সে এই দুনিয়াবি উপকারী জ্ঞানের মাধ্যমে দুনিয়ায় সম্পদ যেমন কামাবে, আখিরাতেও সে নাজাত পাওয়ার একটা ব্যবস্থা তার জন্য হয়ে যাবে। তাহলে এবার আসেন ধর্মীয় বিষয়ের দিকটা আমরা একটু জানি। ধর্মীয় শিক্ষারও দুইটা দিক, দুইটা স্তর। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন এটা সকল মুসলমানের জন্য ফরজ ওই পরিমাণ জ্ঞান অর্জন করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। তবে কতটুকু শিখবে? কেউ কেউ বলেন নিজেকে পরিপূর্ণ দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু তাকে শিখতে হবে, এটা তার জন্য ফরজ। কেউ বলেন না, আরেকটু বেশি। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজেকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করতে হয় তাহলে ইলমে দ্বীন ছাড়া সেটা সম্ভব নয়। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর অধীনস্থদেরকে ইলমে দ্বীন শেখানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। এই জন্য মুসলমান ভাইরা, দ্বীনি ইলম ওই পরিমাণ শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। অধীনস্থদেরকেও দ্বীন শেখানো কিন্তু ফরজ। হয়তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ততটুকু হয়তো শিখতে পারে নাই। যারা পারে না, উলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা বিষয়টা শেখার ব্যবস্থা করে নেওয়ার দরকার। নিজের অবস্থা গেল, আগামী প্রজন্মের বিষয়টা কিন্তু মাথায় রাখার দরকার। যারা আমাদের অধীনস্থ আছে এদেরকেও কমপক্ষে ওই ফরজ পরিমাণ দ্বীন শিক্ষার ব্যবস্থা করার দরকার। সেই জন্য আমি নিজেকে যেমন ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর কারিকুলাম পদ্ধতি অর্জন করব, শিখব, অনুরূপভাবে সন্তানদেরকেও শেখাতে হবে। এটা প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থের হয়। এজন্য আমি আপনি যদি আমার আপনার অধীনস্থদেরকে ফরজ পরিমাণ ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা না করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ না করুন ও যদি জাহান্নামী হয়, আর আমার যত বেশি আমল হোক না কেন, কিয়ামতের দিন ও হয়তো আমার জান্নাতে যাওয়ার অন্তরায় বাধা হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য ফরজ পরিমাণ দ্বীন ইলমে দ্বীন নিজেও শিখবো, অধীনস্থদেরকেও শেখাতে হবে। 2 নাম্বার, দ্বিতীয় স্তর হলো ফরজে কিফায়া। সবাই সমাজে মুফতি হইতে পারবে না, কিন্তু সমাজে কিছু লোক মুফতি না হইলে অসুবিধা আছে। সবাই বড় আলেম হয়তো হবে না, কিন্তু সমাজে কিছু মানুষ না হইলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সমাজের কিছু মানুষকে ইলমে দ্বীন, উচ্চ স্তরের দ্বীনি জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দেওয়াও আমাদের জন্য দায়িত্ব। এজন্য যত মাদ্রাসা আসে, আমরা মনে করি মাদ্রাসাওয়ালা মাদ্রাসা করছে, ওই মাদ্রাসা চালানোর দায়িত্ব তাদের। কিন্তু বাস্তবতা হলো, এক এলাকায় যদি একজন মানুষ মারা যায়, বলেন তো ওই এলাকায় ওই মানুষের জানাজা যদি কেউ না পড়ে, সকলে গুনাহগার হবে কি হবে না?
কিন্তু গুটি কয়েক মানুষ যদি পড়ে ফেলে তাহলে সবাই গুনার থেকে বেঁচে যাবে। সেই জন্য যারা উচ্চ স্তরের দ্বীনি জ্ঞান অর্জন করতেছে ওরা আমাদের উপকার করতেছে। এই জন্য আমাদের উচিত তাদের এই দ্বীনি জ্ঞান অর্জন যেন বাধার মুখে না পড়ে যায়, এজন্য তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার। এখন আসেন সর্বশেষ কয়েকটা কথা বলি। ইলমে দ্বীন যদি অর্জন করে এর লাভটা কি? এক নাম্বার, শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন ভালো মানুষে পরিণত হওয়া। আর ভালো মানুষ ইলমে দ্বীন ছাড়া হওয়া সম্ভব নয়। দুনিয়ার সকল মানুষ উঁচু মর্যাদা চায়, ইলমে দ্বীন ছাড়া উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া সম্ভব নয়। আর সবচাইতে সম্মানিত মানুষকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইলমে দ্বীন অর্জন করলে সবগুলোই অর্জন হয়ে যায়। কেমনে? এক নাম্বার, উচ্চ মর্যাদা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে আর ইলম অর্জন করার কারণে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবে। তাদের দারাজাত, তাদের সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিবে ইলমে দ্বীন অর্জন করার কারণে। সেই জন্য ইমানদারদের মধ্যে, সাধারণ ইমানদারদের মধ্যে আর একজন আলেমের মধ্যে তফাৎ আছে। এই তফাৎটা সর্বপ্রথম আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। যে ঈমান আনছে মর্যাদাপূর্ণ হলো, কিন্তু হায়ার লেভেলের মর্যাদাপূর্ণ যদি হতে হয় ইলমে দ্বীন অর্জন করে আলেম হতে হবে। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে আসলে সম্মানিত কারা? তোমাদের মধ্যে যাদের তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। এখন আসেন, তাকওয়া কার বেশি তথা খোদাভীতি কার বেশি? কে আল্লাহকে বেশি ভয় করে? দুনিয়ার মানুষের কথা বাদ দেন, আল্লাহ তাআলাই বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাই বলেন যে নিশ্চয় বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, এই সমাজের মধ্যে দুনিয়ার মানুষ যা বলে বলুক, আল্লাহ এবং তার রাসূল জানায়া দিয়েছেন। নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন সাধারণ আবেদ আর আলেমের মধ্যে ডিসটেন্স কেমন? নবীজি বলেন, তোমাদের মধ্যে আমার অবস্থান যেমন, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের অবস্থান তেমন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি ইলমে দ্বীন অর্জন করি তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের অর্জন হবে। সাথে সাথে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ সম্মানিত মানুষে পরিণত হওয়া যাবে। দুনিয়া থেকে চলে গেছেন, উনি বুয়েটের একজন প্রফেসর ছিলেন। এই আল্লাহর বান্দার কোরআনের জন্য যে কি খেদমত, আমাদের মতো ইউটিউবে তো ওনারা আসেন না, এই জন্য আমরা জানতে পারি না, কিন্তু এনাদের খেদমত বিশাল বিশাল খেদমত। এই যে সম্প্রতি সময়ে কাদিয়ানীরা পঞ্চগড়ে তাদের ইজতেমা করার প্রচেষ্টা করতেছে, উনি একেবারে কাদিয়ানীদের যেই গ্রাম পঞ্চগড়ে আহমদনগর, ওর সাথে বিশাল জমিন কিনছেন মাদ্রাসার জন্য। গত বছরের অক্টোবরের শেষে ওইদিকে গেছি, ওলামায়ে কেরাম বলতেছে যে হুজুর 2 তালা হয়ে গেছে, সম্ভবত 3 তালার কাজ চলতেছে। আর এইটার পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রফেসর হযরত করছে, ওনার নাম হয়ে গেছে, আগে ছিল প্রফেসর সাহেব, হাফেজি হুজুরের সোহবতে যাইয়া নাম হয়ে গেছে প্রফেসর হযরত। কি হযরত হইছে? প্রফেসর হযরত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা এই যে আমার যুবক ভাই যারা আছেন, হয়তো আপনি ইলম অর্জন করার সুযোগ হয় নাই ওই পরিমাণ, আপনার জন্য রাস্তা বন্ধ হয়ে যায় না। আপনি আলেম না হইতে পারলেও তলিবুল ইলমের খাতায় নামটা লেখা দেন।
তাহলে কি হবে? আপনি যখন এই নিয়তে সফর শুরু করলেন, তালিবুল ইলমের সফর, তখন কি হবে? আপনার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করবে, ঠিক কিনা বলেন? আপনি ইলম অর্জন করতে পারেন নাই, যুবক ভাইদের বলবো, মুরব্বী যারা আছেন, এই যে 2, 3, 4 উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে। আসলে এই বিশ্ব ইজতেমা শুধু যাবে, 3 দিন ঘুরবে, মানুষের কাছে শুধু কথা বলে চলে আসবে, এই জন্য ছিল না। এই দাওয়াত ও তাবলীগের পরিপূর্ণ হক আদায় হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আপনাদের এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা ইসমাইল খান সাহেব হাফিজাহুল্লাহ, যে ব্যক্তি কিছু জানে না, ওনার কাছে গিয়ে যদি বলে, হুজুর আমি তো ইলমে দ্বীন যতটুকু শেখা ফরজ আমি মনে হয় জানি না, কেমনে শিখবো? হুজুর তো তাবলীগে যাইতে কইল, আপনি একটু ব্যবস্থা করে দেন। দেখবেন উনি আপনাকে এমন এক জামাতের সাথে দিয়ে দিবে, 3 চিল্লা সময় দেন, 120 দিন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন। উলামায়ে কেরাম গতানুগতিক কিছু নিয়মের আলোকেই কাজ করবে তা না। যেই 6 উসুল আছে, উলামায়ে কেরাম এই 6 উসুলের আলোকে একটা মানুষ কিভাবে পরিপূর্ণ দিনদার হতে পারে, দিন শিখতে পারে, সেই ব্যবস্থা তারা করে দেয়। অনেক আলেমদের সাথে আমার পরিচয় আছে, জানা আছে। উনি সময় দিছেন, 1 চিল্লা গেছেন, সাথে এমন লোক গেছে সূরা ফাতিহা পড়তে বললে সে সূরা ফাতিহাই ঠিকমতো পড়তে পারে না। আলহামদুলিল্লাহ, 1 চিল্লা দিছে, নামাজ পড়ার জন্য যত মাসলা মাসাইল ফরজ বিষয়গুলো আছে, দরকার আছে, সব 1 চিল্লার মধ্যেই পুরা শিখে ফেলছে। এমনও লোকের খবর জানা, 3 চিল্লা দিছে, সে কোরআন শরীফ পড়তেই পারতো না, বাংলা দেখা কয়েকটা সূরা মুখস্থ করছে। এখন বাংলা দেখা যদি সূরা মুখস্থ করে, তাহলে বুঝেন তো ওই সূরা যদি তিলাওয়াত করে, ওরে কোরআন শরীফ উল্টা লানত দিবে, বলবে মাফ চাই, তুই আর পড়িস না। এই রকম মানুষ 3 চিল্লা উলামায়ে কেরামের সাথে থাইকা কোরআন শরীফ পুরাপুরি 1 খতম সহি শুদ্ধভাবে সে দিয়ে এরপরে সে বাড়িতে আসতে পারছে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, সুযোগ যদি থাকে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দিবেন। সাথে সাথে যাদের সুযোগ আছে, সন্তানদেরকে ওই নাস্তিক যদি না বানাতে চান, ঈমান যদি বাঁচাতে চান, অবশ্যই দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে হবে। সাথে সাথে যুবক তরুণ প্রজন্মকে বলবো, আপনারা উলামায়ে কেরামের সাথে একটু সংস্পর্শ রাখবেন। জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে উলামায়ে কেরামের পরামর্শ দেন। আসলে ইসলাম বিদ্বেষীরা সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাতে চায়। কেন চায়? আসলে আমাদেরও ব্যর্থতা মনে হয়। আমার দাদা কিন্তু ইমাম ছিলেন, দীর্ঘকাল 2টা মসজিদের ইমামতি উনি করছেন। মারা গেছেন 1998 সালে। নিজের গল্প বলতেছি তা না, অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওই সময় 98তে মারা গেছে, তার মানে দাদা যখন ওই সব এলাকায় ইমামতি করতেন, ওই সময় যেই মানুষগুলো এখন বুড়া তারা যুবক ছিল। অনেক বুড়া মানুষ আইসা আমাদের কাছে বলে, আমার কাছে বলে যে আমি যে বিয়ে করছি এটা আপনার দাদার পরামর্শে। তার মানে একটা ছেলে বিবাহ করবে, আগে ইমাম সাহেবের কাছে আসতো যে হুজুর বিবাহ শাদী করতে চাই। ছেলের বাপ আসতো যে হুজুর বিবাহ শাদী করতে চাই, মেয়েটা কেমন হইলে ভালো হয়, এই সেই। আর যদি চেনা জানা থাকতো তাইলে বলতো আপনি বলেন তো কেমন, আপনি বললে আমরা রাজি আছি। বিবাহ করবে, ঘরের কোন বিষয়ে সিদ্ধান্ত নিবে, এটাও ইমামের সাথে আলেমের সাথে পরামর্শ করতো। কিন্তু আমাদের সাথে আলেমদের সাথে সেই সম্পর্ক আগের মতো নাই। আজকে সমাজের মধ্যে অবস্থা কি? আমরা বিবাহের পরে যখন 2 জনের বনাবনি হয় না, একজন স্বামী স্ত্রীরে 15টা মাইরা দেয়। কি মাইরা দেয় বুঝতে পারছেন তো? 14 গোষ্ঠী ধইরা দিলাম তোরে, মাইরা দেয় না? এরপরে আইসা মুফতি সাহেবের কাছে আইসা বলবে, হুজুর কাম তো এই করছি, এখন কি করা যায়? কেন বিয়ার আগে আইসা কোয়া গেছিল না হুজুর বিয়া করতে চাই, এখন কি করা যায়? অথবা 2 জনের মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে, তখন হুজুরের কাছে আইসা বলা যাইতো যে হুজুর আমার তো পারিবারিক এই সমস্যা, আপনি আমারে একটু সলিউশন দিয়ে দেন, কি করা যাইতে পারে? তখন হয়তো উনি একটা সুন্দর পরামর্শ দিতেন। এজন্য যারা তরুণ যুবক আছেন, আপনাদেরকে বেশি কিছু বলবো না, অনুরোধ থাকবে, যেহেতু আপনাদের এখানে অনেক উলামায়ে কেরাম আছে, আপনি জীবনের প্রতিটা পদক্ষেপ উলামায়ে কেরামের সোহবতে পরামর্শে কাটান, ওনাদের সোহবতে থাকেন। আশা করি আপনি হয়তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু উলামায়ে কেরামের সোহবত পরামর্শে থাকার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকেও
ওই প্রফেসরের মতো এক সময় নামের সাথে হযরত লাগানোর ব্যবস্থা করে দিতে পারে। ঠিক কিনা বলে? কত সম্মান, কত আলেম ওনার কাছে যায়। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আগামী প্রজন্মের সামনের পথ বড় কণ্টাকাকীর্ণ। হয়তো আপনি আপনার ডিভাইসের মোহে আছেন, অন্যান্য মোহে আছেন, টের পাচ্ছেন না, কিন্তু এ জাতির রাহবার উলামায়ে কেরাম যারা, এরা বুঝতে পারতেছে যে আমাদের আগামী প্রজন্মের সামনের পথ বড় অন্ধকার। এজন্য যারা তরুণ আছেন, যুবক আছেন, উলামায়ে কেরামের সাথে পরামর্শ সাপেক্ষে জীবন চালাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঁচা করেন তো। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যেই কথাগুলো বললাম, কথাগুলো আমাদের জন্য যেন দুনিয়া আখিরাতের কল্যাণকর হয়, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।